বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কমপ্লিটিং সেন্টেন্সের আরেকটি অংশ হোয়েনের আমরা এখন একটা ক্লাস শুরু করছি। ইউজ অফ হোয়েন অর্থ এখানে হোয়েনের অর্থ যখন, এটি সময় বোঝাতে বসে। হোয়েনের গঠনটা হচ্ছে প্রথম বাক্যাংশ, বাক্যাংশের ইংরেজি হচ্ছে ক্লজ, আমরা প্রথম ক্লজ বলতে পারি, প্লাস হোয়েন, প্লাস হোয়েনের পরে যে আমরা বাক্যের গঠনটা হবে সেই গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর মূল ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে এক্সটেনশন। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এখন হোয়েনের ব্যবহারটা শেখার চেষ্টা করব। 1971 ইজ দ্য ইয়ার হোয়েন। আমাদের পরীক্ষায় এতটুকু পর্যন্ত থাকবে যে 1971 সাল হচ্ছে একটি বছর যখন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। পরের সেন্টেন্স, 1952 is the year when. 1952 is the year when. 1952 হচ্ছে একটি বছর যখন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট টুক প্লেস, যখন ভাষা আন্দোলন ঘটেছিল। ঐতিহাসিক একটি ঘটনা এটি। পরের সেন্টেন্স, 1757 is the year when War of Polashi occurred. যখন পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। occurred পাস্ট ফর্মে লেখা আছে, যেহেতু বাক্যটা অতীতের সেজন্য পাস্ট ফর্মে লেখা হয়েছে। occurred শব্দের অর্থ সংঘটিত হয়েছিল। পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে? 1757 সালে। আমাদের পরীক্ষায় হোয়েন পর্যন্ত থাকবে। প্রথম অংশটার প্রেক্ষিতে পরের অংশটা আমাদেরকে পূরণ করতে হবে। ফ্রাইডে ইজ দ্য ডে। শুক্রবার হচ্ছে একটি দিন। হোয়েন যখন আওয়ার কলেজ অর স্কুল রিমেন্স ক্লোজড, যখন আমাদের স্কুল বা কলেজ বন্ধ থাকে। দেখুন শিক্ষার্থীরা, উপরের বাক্যটা ঐতিহাসিক একটা অতীত, এর জন্য পরের অংশ পাস্ট ফর্মে লেখা হয়েছে। আর পরের অংশ ফ্রাইডে, এটা প্রেজেন্টে লেখা হয়েছে, একটু লক্ষ্য রাখবেন আপনারা। ফ্রাইডে ইজ দ্য ডে, শুক্রবার হচ্ছে একটি দিন, হোয়েন আর কলেজ আর স্কুল রিমেন্স ক্লোজড, যখন আমাদের স্কুল বা কলেজ বন্ধ থাকে। এখানে আমরা অন্য বাক্য লিখতে পারি, আপনারা চেষ্টা করবেন আশা করি। জানুয়ারি ইজ দ্য মান্থ। জানুয়ারি হচ্ছে একটি মাস, হোয়েন যখন দ্য ইয়ার বিগিনস, বছরটি শুরু হয়। স্প্রিং ইজ দ্য সিজন, বসন্ত হচ্ছে একটা ঋতু, হোয়েন যখন নেচার অ্যাসিউমস এ নিউ লুক, যখন প্রকৃতি একটি নতুন রূপ ধারণ করে। অ্যাসিউমস শব্দের অর্থ ধারণ করা। নোবডি নোজ, কেউ জানে না। হোয়েন হি উইল রিটার্ন, কখন সে ফিরবে। পাস্ট ফর্ম। স্যাটারডে ইজ দ্য ডে, শনিবার হচ্ছে একটি দিন। হোয়েন যখন আই গো টু মার্কেট, যখন আমি বাজারে যাই, টু বাই কিনতে, ডেইলি নেসেসারি কমোডিটিজ, প্রত্যাহিক জিনিসপত্র কিনতে। ডেইলি মানে প্রত্যাহিক, নেসেসারি মানে প্রয়োজনীয়, আর কমোডিটিজ জিনিসপত্র। শেষের বাক্যটা 10 PM ইজ দ্য টাইম, 10টা হচ্ছে একটা সময়, রাত 10টা হচ্ছে একটা সময়, হোয়েন যখন। এই বাক্যটা আমি ফাঁকা রেখেছি, আপনারা পূরণ করে কমেন্ট বক্সে জানাবেন আশা রাখি। তো আমরা এই বাক্যগুলো যদি আমরা প্র্যাকটিস করি নিয়মিত,
তাহলে ইনশাল্লাহ এখান থেকে আমরা পরীক্ষায় কমনও পেতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।